দেখুন, জল নিখরচায় পাওয়া যায়। জলের এমন কিছু ব্যবহার যেটা করলে আপনাদের এত অ্যাবান্ডেন্স সৃষ্টি হবে, আপনাদের প্রাচুর্যে জীবন ভরে যাবে এবং জীবনে একটা স্থিরতা আসবে, শান্তি আসবে। শুধুমাত্র করার জন্য দেখতে হবে সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিরাকেল উপায় বলবো। যখন আমরা খুব ক্লান্ত বোধ করি তখন আমরা চোখে মুখে দেখবেন জলের ঝাপটা দিই, তাই না? কিন্তু যখন খুব কাঁদতে থাকি তখনও আমাদের সামনে জলের গ্লাস দিয়ে বলা হয়, এই জলটা খাও, মনে শান্তি আসবে। যখন আমরা সারা দিন বাইরের কাজ সামলে ঘরে ফিরি পরিশ্রম করে, যখন আমাদের একদম ফ্রেশ হওয়ার জন্য একটা গামলার মধ্যে একটু হালকা গরম জলে নুন ফেলে তার মধ্যে পা ডুবিয়ে বসে থাকা, তখন এক নিমেষেই দেখবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এই ধরনের প্রচুর উপায় আছে যখন আমরা জলের ব্যবহার করে থাকি। আমরা জলকে গুরুত্ব দিই না, আমরা অফুরন্ত জল খরচ করি। আবার যখন আমরা অনেকক্ষণ ধরে লং ড্রাইভ করি তখন ঘুম পেলে আমরা চোখে মুখে জলের ঝাপটা দিই, জল খাই, এতে ঘুমটাও কেটে যায় এবং একটা ফ্রেশনেস অনুভূতি আপনার মধ্যে চলে আসে। আমাদের জীবনে এইরকমই জলের বিভিন্ন ধরনের আশ্চর্যজনক লাভকারী উপায় আছে, কিন্তু আমরা সব সময় জলের অপচয় করে থাকি এবং খারাপভাবেই তার ব্যবহার করে থাকি, কারণ আমাদের জল কিনতে হয় না। কিন্তু জল, আপনারা কি কখনো ভেবেছেন এই জলই আপনাদের জীবনে অনেক প্রাচুর্য আনতে পারে, প্রচুর মানসিক শান্তি দিতে পারে? আবার এই জলই আপনার জীবনে অনেক অনেক গভীর সমস্যা তৈরি করতে পারে। এই ভিডিওটায় আমি আপনাদেরকে 8টা গুরুত্বপূর্ণ জলের উপযুক্ত ব্যবহারের কথা বলবো, যে কাজগুলো করলে আপনাদের জীবন এমন পরিবর্তন দেখা দেবে যেটা আপনারা ভাবতেও পারছেন না। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। 8টা গুরুত্বপূর্ণ উপায় বলবো। প্রথমত, প্রতি রাতে বিছানায় শুতে যাওয়ার আগেই নিজের পা ভালো করে জল দিয়ে বা সাবান জল দিয়ে, শুধু জল দিয়ে ধুয়ে নেবেন। কারণ আমরা সারাদিন এমন কিছু এনার্জি নিজের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই এবং সেগুলোকে আমাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসি, যেটা আমাদের শরীরের নেগেটিভিটি, ঘরের নেগেটিভিটিকে আরো বাড়িয়ে দেয়। সেই কারণে পা ভালো করে ধুয়ে মুছে তারপর ক্রিম অথবা নারকেল তেল লাগিয়ে, ভালো করে লাগিয়ে তারপর বিছানায় শুতে উঠবেন। দেখবেন আপনি একটা দারুণ অনুভূতি আপনি অনুভব করছেন। রাতে ঘুমও ভীষণ ভালো হবে, অযথা ঠান্ডা আপনার লাগবে না এবং সকল নেগেটিভিটি দূরে যাবে। দ্বিতীয়ত, সারাদিন একবার যদি আপনি জলের সাথে কথা বলেন তাহলে দেখবেন আপনার জীবনে যে পরিবর্তন আসবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এই পদ্ধতিটাকেই বলা হয় ওয়াটার ম্যানিফেস্টেশন। যখন আমরা জলের সাথে কোনো পজিটিভ কথা বলি বা অন্য যে কোনো কথা শেয়ার করে থাকি এবং শেয়ার করার পর সেই জলটা আমরা যখন পান করি তখন সেই জলটা আমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি আমাদের ভিতরে একটা খুশি ও আনন্দ অনুভূত হচ্ছে। তাই জলের সাথে সব সময় পজিটিভ কথা বলার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে পজিটিভ চিন্তা ভাবনার আগমন ঘটবে। আপনি একটা কাঁচের গ্লাসে জল নেবেন,
ঘুম থেকে উঠে বা শুতে যাওয়ার সময় জল নিয়ে সেই গ্লাসটার মধ্যে জলের দিকে তাকিয়ে যে কোনো কথাই আপনি বলতে পারেন, কোনো মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন, অথবা বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ফিলিং মাই লাইফ লটস অফ অ্যাবান্ডেন্স ইন টার্মস অফ, যে জিনিসের প্রয়োজন সেই কথাটা বলবেন। টার্মস অফ এর পর যেটা মানি বা যেটা আপনার দরকার সেই জিনিসটা চেয়ে নেবেন। সব সময় আপনি ধন্যবাদ জানাবেন। আমার একটা সুন্দর দোকান হয়ে গেছে, তাই জন্য আমি ভীষণ আনন্দিত আছি। আমি দারুণ নতুন অমুক কোম্পানির বাইকটা কিনতে পেরেছি বলে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ধরনের আপনার মনস্কামনা যেটা আপনি ভাববেন অলরেডি হয়ে গেছে, এইটা জলকে জানিয়ে সেই জলটা আপনি খেয়ে নেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে পজিটিভ ভাইবস তৈরি হবে, আপনি টাকা জমাতে শুরু করবেন, জিনিসটা কেনার জন্য আপনার আগ্রহ এবং অপরচুনিটি আপনার সামনে এসে যাচ্ছে। উইদিন 3 মান্থস এটা করতে থাকুন। আমি একটা সুন্দর বাড়ি করতে পেরেছি, আমি একটা ছোট্ট দারুণ দুর্ধর্ষ ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে রয়েছি, তাই আমার খুব আনন্দ হচ্ছে। বলতে থাকুন, পজিটিভিটি আসবে, পয়সার প্রাচুর্য আসবে, তবে না আপনি জিনিসটা করতে পারবেন, টাকা জমাতে পারবেন। আপনি করে দেখুন। 3 মাস পর ভিডিও এসে অবশ্যই লিখবেন কি ঘটলো, আর 6 মাস পর যদি কন্টিনিউয়াসলি করতে পারেন পুরো পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, পূর্ণিমার রাতে জলকে রিচার্জ করুন। অর্থাৎ পূর্ণিমার সময় 2 গ্লাস জল আপনি চাঁদের আলোর সামনে রেখে দেবেন। তারপর সেই জলের কাছে ও চাঁদের কাছে আপনার কি চাই সেটা বলবেন। এই চাঁদের আলোয় আপনার জলকে মানে এনার্জি উৎপন্ন করবে এবং এই জল তখন আপনার জীবনের যে চাহিদা, আপনার অ্যাবান্ডেন্স, আপনার চাহিদা সেটা পূরণ করবে। তাই জলের এই উপযুক্ত ব্যবহার একটা দারুণ টেকনিক, সেটা হলো আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে। চেষ্টা করবেন পূর্ণিমার সময় যাতে এই কাজটা আপনি করতে পারেন। ওই জল বোতলে ভরে রাখবেন, রিচার্জ করা জল আপনি প্রতিদিন খেতে থাকুন, ফল দেখবেন। 4 নাম্বার, বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, কিন্তু যদি বলা হয় বৃষ্টির জলকেই আপনি কালেক্ট করে রেখে দিন, কারণ এই বৃষ্টির জল হলো অ্যাবান্ডেন্সের লক্ষণ। এই বৃষ্টির জলকে আমরা কি বলে থাকি, এই বৃষ্টির জল হলো মানে একদিকে গিফট ফ্রম দ্য ইউনিভার্স। আমরা খুব লাকি যে এই জলকে আমরা অনুভব করতে পারি। যখন খুব বৃষ্টি হবে তখন আপনি একটা বড় কাঁচের বোলে বা পরিষ্কার বোতলে আপনি সেই জলকে ধরে রাখবেন। পরে সেই জলকে একটা ছোট বোতলের মধ্যে ঢেলে সেই বোতলটা আপনি ঠাকুর ঘরের দিকে বা সারা জীবনের মতো উত্তর পূর্ব দিকে আপনি রেখে দিন। দেখুন প্রাচুর্য আপনার জীবনে আসবেই, অ্যাবান্ডেন্স অবশ্যই আসবে। 5 নাম্বার, ঝর্ণার জল হলো সোর্স অফ অ্যাবান্ডেন্স, মানি অ্যাবান্ডেন্স, ওয়েলথ অ্যাবান্ডেন্স। এই কারণে আপনি আপনার ঘরে ছোট অথবা বড় ঝর্ণা উত্তর দিকে রাখতে পারেন, যেটা আপনার বাস্তুর জন্য বিশেষ ভালো এবং জীবনে প্রচুর এখন অনেক হয়েছে ফাউন্টেন, ছোটোখাটো প্রচুর পাওয়া যাচ্ছে মার্কেটে। রাখুন, কিংবা রাখলে দেখবেন এই যে জলটা সবসময় নিচ থেকে রোলিং হচ্ছে, আপনার মানি রোলিং হবে, আপনার ক্যাশ ফ্লো হবে, আসবে যাবে, কিন্তু ক্যাশ ফ্লোটা দরকার। কোনো জায়গায় আটকে গেলে, স্টাক হয়ে গেলে, আপনি কিছু জিনিস কিনতে পারছেন না, আপনি প্রয়োজনের অতিরিক্ত পয়সা খরচা করতে পারছেন, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা রেখে দেখুন আপনার যা প্রয়োজন অনুযায়ী পয়সা আপনি সাপ্লাই আপনার জীবনে হবে। 6 নম্বর পয়েন্ট, যখন পূর্ণিমা হবে সারা দিন আপনি যতটা জল খান তার থেকে একটু বেশি জল পান করবেন, কারণ এই সময় আমাদের ইমোশনের পরিবর্তন হয়, আমরা তখন খিটখিটে হয়ে যাই, আমরা বুঝতেই পারি না কি করব বা আমাদের কি করা উচিত। সেই কারণে এই এনার্জিটাকে চেঞ্জ করার জন্য আপনি বেশি করে জল পান করবেন, কারণ এই এক্সট্রা জল আপনার ইমোশনকে কন্ট্রোল করবে।
এবং ব্যালেন্স আনবে আপনার জীবনে। এই কারণেই পূর্ণিমার উপবাস থেকে লিকুইড খেতে বেশি করে থাকার নিয়মটা আছে, মাইন্ড ব্যালেন্স হয়ে যায়, মনের স্থিরতা আসে, মন অনেক শান্ত থাকে এবং শান্ত মনে দেখবেন জীবনে উন্নতি খুব ভালো করা যায়। নাম্বার 7, যখন আপনি স্পিরিচুয়াল বাত নেবেন তখন আপনার এনার্জি এত বেড়ে যাবে, অ্যাবান্ডেন্স আপনার জীবনে একটা লেভেল থেকে আনা অন্য লেভেলে চলে যাবে এবং আরো অনেক বেশি হয়ে যাবে। তাই খুব সহজ পদ্ধতিতে এই বাত, এই স্নান আপনি নিতে পারেন। জলের মধ্যে সুন্দর ফুল বা হার্বস জাতীয় জিনিস মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এতে শরীরের এনার্জি অনেক বেড়ে যাবে, শরীরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। অনেক দামি দামি ফুল আছে, জলে দিয়ে স্নান করলে পজিটিভ ভাইবস হয়। না পারলে আপনি গোলাপ জল দিন, গোলাপ জল মিশিয়ে, গোলাপের পাপড়ে মিশিয়েও করতে পারেন। নাম্বার 8, আমরা সকলেই ঘুরতে খুব ভালোবাসি। যখন আমরা পাহাড়ে বা ঝর্ণা দেখতে যাই আমাদের মনটা ভীষণ শান্তিতে দেখবেন ভরে যায়। সেখানে আমরা অনেক ছোট ছোট ঝর্ণার দ্বারা তৈরি নদী দেখতে পাই। সেই নদীর জলে যদি আপনারা স্নান করেন তাহলে আপনার শরীরের অবাঞ্ছিত এনার্জি মানে আপনারা বুঝতে পারছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে অনেক কিছু অবাঞ্ছিত এনার্জি দূরে হয়ে যাবে। আপনার শরীরকে একটা শুদ্ধ এনার্জি ধারণ করার ক্ষমতা যোগাবে আর আপনার জীবনে অনেক অ্যাবান্ডেন্স আনবে। ওই জন্য মানুষ বাইরে গিয়ে হট স্প্রিংয়ে চান করে। 3টি কারণ যেটা আপনার জীবন থেকে অ্যাবান্ডেন্সকে আনবে, দূরে সরিয়ে নিয়ে যায়। প্রথমত, যখন প্লাস্টিকের বোতলে জল খাওয়া কিন্তু বেশি উচিত নয়। এতে আমরা জলের সাথে সাথে আমরা শরীরকেও খারাপ করি, কারণ এই প্লাস্টিকের বোতলে অনেক বেশি নানা ধরনের কেমিক্যাল তো আছেই, যেটা শরীরের পক্ষে ভালো নয়, যে প্লাস্টিকের বোতল হোক না কেন। তাই যখনই আপনি রাস্তায় বেরোবেন তখন স্টিলের বোতল বা কাঁচের বোতল ব্যবহার করুন। বাড়িতেও চেষ্টা করবেন প্লাস্টিকের বোতল যাতে ব্যবহার না করা হয়। আগে কিন্তু আমরা স্টিলের গ্লাসে জল খেতাম ছোটবেলায়, অনেক কিন্তু মানসিকতা শান্ত থাকতো। এই প্লাস্টিক থেকেও কিন্তু মেন্টাল টেনশন বাড়ছে। দ্বিতীয়ত, যখন আপনি চা, কফি বা অ্যালকোহল এগুলো পান করবেন, এই ড্রিঙ্ক আপনার শরীর থেকে জলকে শুষে নেবে, ফলে আপনার শরীর থেকে যে ভালো এনার্জি আছে, যে পজিটিভ ভাইবস আছে, সেটা দূর হয়ে যাবে। তাই যতটা পারবেন এই চা, কফি, অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং খাওয়ার আগে অবশ্যই জল খাবেন। চা, কফি খাওয়ার আগে বেশ কিছুটা জল খেয়ে নেবেন। তৃতীয়ত হচ্ছে, যখন আমরা বাড়িতে জল পান করি তখন 1 গ্লাস জলই পান করে থাকি, কিন্তু কখনো কখনো দেখা যায় কারোর বাড়িতে গেলে আমাদের জল অফার করলে আমরা জল পুরোটা না খেয়ে হাফ গ্লাস কিংবা 1 চুমুক খেয়ে রেখে দিই। কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে বাকি জলটা যেটা আমরা রেখে দিলাম সেটার কি হবে। সেই অবশিষ্ট জলটাই হলো আমাদের ভেতরের এনার্জি, যেটাকে আমরা ফেলে দিই, ড্রেনেজ করি, রেগুলার করি এবং আমরা জানিও না এই এনার্জিটা কোথায় যায়। এই ফেলে দেওয়া জলের সাথে আমাদের অ্যাবান্ডেন্স আর খুশি, আনন্দ, ইমোশন সব কিছুই নালি দিয়ে বেরিয়ে ড্রেন দিয়ে চলে যায়। কারণ আমাদের ইউজ করে রাখা জলকে সবাই বেসিন দিয়ে ফেলেই দেবে, কেউ তো ওটা খেতে যাবে না। তাই চেষ্টা করবেন জল খেলে পুরো গ্লাস জলই যেন আপনি শেষ করতে পারেন। আজ থেকে একদম জল নষ্ট করবেন না, তাহলেও দেখবেন প্রাচুর্য কিভাবে আপনার মধ্যে বৃদ্ধি পাবে। এই 8টা জিনিস ফলো করবেন যাতে আপনার জীবনে সব সময় প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স আসে, এবং 3টে জিনিস করবেন না যেটা এই অ্যাবান্ডেন্স আপনার জীবন থেকে চলে যায়। লাস্ট যে 3টে বললাম,
টিপস, কারণ এই জলই হলো আমাদের জীবনে একমাত্র নিরাময়কারী, যার সাহায্য ছাড়া আমাদের জীবনে খুশি, আনন্দ, পজিটিভিটি কিছুই আসবে না, কারণ আমাদের শরীরে 70% জল। সুতরাং জল পর্যাপ্ত পরিমাণে শরীরে মানে জল খেলে আমাদের মন শান্ত থাকে, এবং জল একদম নষ্ট করা উচিত না। দুধ খেয়ে জল ফেলে দেওয়া, জল নষ্ট করা বা একটুখানি খেয়ে ফেলে দেওয়া, জল যদি ফোঁটা ফোঁটা পড়ে যায় আপনার বাড়ির ট্যাপ থেকে, অর্থের প্রচুর অপচয় হয়। জল নষ্ট করলে মানসিক শান্তি বিনষ্ট হয়, অর্থের অপচয় হয়, জীবনে খিটখিটানি বেড়ে যায়, এবং সমস্ত মানে মেন্টাল পিস একদম চলে যায়। সুতরাং জলের অপব্যবহার বন্ধ করতে হবে। জল নষ্ট করলে নানা টাইপের ফুসফুসের রোগ ব্যাধি পর্যন্ত হয়, কিডনিও ড্যামেজ হয়। সুতরাং জলের সঠিক ব্যবহার করে জীবনকে আরো উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সবার। ওম শান্তি।